সিলেট হলো আলেম উলামাদের দেশ, ঠিক না? ঢাকা থেকে, চিটাগাং থেকে, কুমিল্লা থেকে বহু ভাইরাল বক্তা সিলেটে আসে যারা সিলেটের আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না? আপনাদের সিলেটের মানুষের আদর্শ, আপনারা মানুষদেরকে ভালোবাসতে জানেন। মেহমানদারির ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে সিলেট প্রথম স্থান। এটা আমাদের কথা না, বাহির থেকে যখন বক্তারা আসে সারা বাংলাদেশে যারা যায় তারাই বলে সিলেটের মানুষেরা আসলেই মেহমান প্রিয়। আর ওই সিলেটের ভিতরে অনেক সময় অনেক ভাইরাল বক্তারা আসে যারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, যাদের ইলমের দূর একেবারে শূন্য, অথচ সিলেটে এসে আপনাদের কাছে বড় আল্লামা হয়ে যায়। সম্মানিত, আজকে মিথ্যা এটা এমন পর্যায়ে চলে গেছে, সবাই বলে, পাবলিকও বলে, আমরা বক্তারাও বলি, মানে সব জায়গায় মিথ্যা চলে গেছে। কত মিথ্যা যে আমরা যারা নসিহত করি, ওয়াজ করি, এখন ওয়াজে তাসির না হওয়ার আরো কিছু কারণ আছে, কারণ আমরা মধ্যে আমল কম, কারণ আমরা যা ওয়াজ করি তা আমল নাই। যেমন গত কিছুদিন আগে আমার জানা মতন একজন বক্তা মা বাবার ওয়াজ করছে, মা বাবার গুরুত্ব বুঝাই থেকে মুসা নবীর ঘটনা টান দিছে, যে মুসা নবীর বন্ধু কে হবে জান্নাতে, এই ঘটনা উনি বর্ণনা করতেছে, মসজিদের মিম্বরে বসে ওয়াজ করতেছে, ভালো কথা। কিন্তু আমি ওই বক্তার অবস্থা জানি, ওই বক্তা তার মা বাপরে ঠিক মতো বাতুই দেয় না। কথা বুঝলেন? আমার জানা ঘটনা কি, তা আমার চোখের দেখা। যে বক্তা মনে করেন নিজের মা বাপরে বাদ দেয় না ঠিক মতো, নিজের মা বাবার খেয়াল রাখে না, ওই বক্তা মা বাবার ওয়াজ করে, মানুষ কি ওয়াজ শুনবে? এই জন্য বক্তা যারা ওয়াজ করবে এদের মধ্যে আগে ইখলাস হওয়া চাই। আজকে আমাদের সেক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। বক্তা যদি জিজ্ঞাসা করেন, মনে করেন কর্তৃপক্ষ যারা আছে, হুজুর কোথায় আছেন, যদি তাকে মনে করেন গলা বাজার, বলবে সিলেটে চলে আসছে। বক্তারা মিথ্যা বলে, এটা এই পর্যায়ে চলে আসছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো কঠিন, আরো নিকৃষ্ট। আরে বাজে, ঘুম থেকে উঠার পরে শ্বাসতলে বসে আরেকজনের ছেলে কি করলো, আরেকজনের মেয়ে কি করলো, আরেক বেচারা কোন অপরাধ করলো, ওই বেচারার সাথে কোনো কথা নাই, বার্তা নাই, শ্বাসতলের মধ্যে বসে, দোকানের মধ্যে বসে, বাজারের মধ্যে বসে আলাপ আলোচনা শুরু করে দেই। এটা যে অপরাধ আমাদের জেহেনের মধ্যে আসে না, কথা বলেন ঠিক কি না? এটা যে অপরাধ, এটা যে গুনাহ, এটা আমরার মনের মধ্যেই ধরে না। এমন অবস্থা হয়ে গেছে, গীবতটা হয়ে গেছে ডাল ভাতের মতো। এটা কোনো অপরাধ না, মানে একজনের দোষ পাইলেই মনে করে এটা তার দায়িত্ব বলার জন্য এখন বর্তমানে এমন অবস্থা দাঁড়াইছে। বরং যে ব্যক্তির ভুল হবে, যদি আপনি সত্যিকারের মুমিন হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আপনার দায়িত্ব হলো ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া, ভুল ধরে দেওয়া, যেন উনি সংশোধন হয়ে যায়। আমরা তাকে বলি না, তাকে না বলে অন্য মানুষের কাছে বলে বেড়াই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জান্নাতীরা জান্নাতের ভিতরে শুনবে না কোনো আজে বাজে কথা, শুনবে না কোনো মিথ্যা কথা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, যারা জমিনের মধ্যে মিথ্যা কথা বলে, জমিনের মধ্যে আজে বাজে কথা বলে, গীবত করে, পরনিন্দা করে, সুকুলকিরি করে, মুনাফিকি করে, এরা কখনো জান্নাতেও যাইতে পারবে না। জান্নাতটা মিথ্যাবাদীদের জন্য নয়, জান্নাত তো হলো সত্যবাদীদের জন্য। মিথ্যাবাদীদের জন্য জান্নাত না, সত্যবাদীদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। অতএব আমরা মিথ্যা থেকে বেঁচে থাকবো বলি ইনশা, সবাই বলি ইনশা। আজকে মিথ্যা এটা এমন পর্যায়ে চলে গেছে, সবাই বলে, পাবলিকও বলে, আমরা বক্তারাও বলি, মানে সব জায়গায় মিথ্যা চলে গেছে। কত মিথ্যা যে আমরা যারা নসিহত করি, ওয়াজ করি, এখন ওয়াজে তাসির না হওয়ার আরো কিছু কারণ আছে, কারণ আমরা মধ্যে আমল কম, কারণ আমরা যা ওয়াজ করি তা আমল নাই। যেমন গত কিছুদিন আগে আমার জানা মতন একজন বক্তা মা বাবার ওয়াজ করছে, মা বাবার গুরুত্ব বুঝাই থেকে মুসা নবীর ঘটনা টান দিছে, যে মুসা নবীর বন্ধু কে হবে জান্নাতে, এই ঘটনা উনি বর্ণনা করতেছে, মসজিদের মিম্বরে বসে ওয়াজ করতেছে, ভালো কথা। কিন্তু আমি ওই বক্তার অবস্থা জানি, ওই বক্তা তার মা বাপরে ঠিক মতো বাতুই দেয় না। কথা বুঝলেন? আমার জানা ঘটনা কি, তা আমার চোখের দেখা। যে বক্তা মনে করেন নিজের মা বাপরে বাদ দেয় না ঠিক মতো, নিজের মা বাবার খেয়াল রাখে না, ওই বক্তা মা বাবার ওয়াজ করে, মানুষ কি ওয়াজ শুনবে? মানবে না, আমলে আসবে না। আমি যদি আপনাদের সম্মুখে মা বাবার ওয়াজ করি, আর আমি যদি সত্যিকার অর্থে আমার মা বাবার খেজমত করে থাকি, তখন ই ওয়াজ তাসির পড়বে। এখান থেকে এক দুইজন হলো এটা মানবে। আর আমার মধ্যে যদি আমল না থাকে, আমি যতই ওয়াজ করি না কেন, এটা মাঠ পর্যায়ে মানুষের কলবে গিয়ে ধাক্কা লাগবে না। এই জন্য বক্তা যারা ওয়াজ করবে এদের মধ্যে আগে ইখলাস হওয়া চাই। আজকে আমাদের সেক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। বক্তা যদি জিজ্ঞাসা করেন, মনে করেন কর্তৃপক্ষ যারা আছে, হুজুর কোথায় আছেন, যদি তাকে মনে করেন গলা বাজার, বলবে সিলেটে চলে আসছে। বক্তারা মিথ্যা বলে, এটা এই পর্যায়ে চলে আসছে। আমাদেরকে আরো সচেতন হওয়া লাগবে।
তবে মধ্যখানে বলে দেই, সত্যিকার অর্থে এই বৃহত্তর সিলেট, আপনারা সিলেটবাসী ধন্য। আমি সিলেটকে হৃদয় দিয়ে ভালোবাসি, কারণ সিলেট হলো ওলি আল্লাহর দেশ, সিলেট হলো আলেম উলামাদের দেশ, ঠিক না? ঢাকা থেকে, চিটাগাং থেকে, কুমিল্লা থেকে বহু ভাইরাল বক্তা সিলেটে আসে যারা সিলেটের আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না? আপনাদের সিলেটের মানুষের আদর্শ, আপনারা মানুষদেরকে ভালোবাসতে জানেন। মেহমানদারির ক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে সিলেট প্রথম স্থান। এটা আমাদের কথা না, বাহির থেকে যখন বক্তারা আসে সারা বাংলাদেশে যারা যায় তারাই বলে সিলেটের মানুষেরা আসলেই মেহমান প্রিয়, মেহমানদেরকে সম্মান দিতে জানে, আলেম উলামাদেরকে ভালোবাসতে জানে, আলেম উলামাদেরকে মহব্বত করতে জানে। আর ওই সিলেটের ভিতরে অনেক সময় অনেক ভাইরাল বক্তারা আসে যারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, যাদের ইলমের দূর একেবারে শূন্য, অথচ সিলেটে এসে আপনাদের কাছে বড় আল্লামা হয়ে যায়। সম্মানিত, সিলেটের মধ্যে অনেক আলেম উলামা আছেন, অনেক বড় বড় আলেমরা আছেন যারা হয়তো কথা বলেন, মিডিয়ায় আসে না, এই জন্য আমরা ওনাদেরকে চিনি না। অনেক কামেল মাদ্রাসা আছে, মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, মুফতিরা আছেন, ওনাদেরকে আমরা দাওয়াতও দেই না। কেননা ওনারা যখন কোরআন সুন্নাহ থেকে কথা বলেন মানুষ আসে না, কারণ সুর না শুনলে মানুষ এখন মাহফিলে আসতে চায় না, ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনাদের সিলেটের পরিবেশ এখনো সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আপনারা মুরব্বী আলেমদেরকে দাওয়াত দেন, মহব্বত করেন, ভালোবাসেন, এটা অত্যন্ত ভালো লাগে আমাদের জন্য। আপনারা নিজেদের সিলেটের মধ্যে যারা প্রবীণ আলেম আছেন, ইলিমদার আলেম আছেন, আমলদার আলেম আছেন, উনাদেরকে আনবেন। মানুষ প্রয়োজনে কম হোক, এতে অসুবিধা নাই। উনাদেরকে যত ভালোবাসবেন, মহব্বত করবেন, অবশ্যই সিলেটের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, কারণ এটা বরকতের জায়গা। অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনে শুয়ে আছেন, ঠিক না? আমি ভুল বলতেছি? হাজার হাজার আলেম আছেন সিলেটে। বললাম না, বহিরাগত আলেমদেরকে পড়াইতে পারবেন এই এরকম যোগ্যতা সম্পন্ন আলেমরা আছেন, যারা এই ভাইরাল বক্তাদের মতো ফোনে মিথ্যাও বলবেন না, যা বলবেন সত্য বলবেন, ঠিক মতো আসবেন, নসিহত করবেন। সম্মানিত হাজিরিন, আজকে মিথ্যা সারা দেশে সয়লাভ হয়ে গেছে, প্রতিটা সেক্টরে মিথ্যা আছে, আমাদের মধ্যে চলে আসছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলি আমিন। আগে আমরা যেন আল্লাহ হেদায়েত দেন, পরে আপনারা। আমরা যারা নসিহত করি, আমি যা বলতেছি, যদি আমার এই বিষয়ে আমল না থাকে, তাহলে কি আমার হাসরের মাঠে আমারও খবর আছে, আগুনের কেসি দিয়ে জিব্বা কাটা হবে। ওয়াজ করা অত সোজা না, ওয়াজের জন্য জবাবদিহিতা আরো বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জান্নাতীরা শুনবে না কোনো আজেবাজে কথা, জান্নাতীরা শুনবে না কোনো মিথ্যা কথা। সম্মানিত হাজিরিন, মিথ্যাবাদীরা, আজেবাজে বলনেওয়ালা ব্যক্তিরা জান্নাতে যাবে না। জান্নাতটা হলো সত্যবাদীদের জন্য। কাদের জন্য? এই যুবক ভাইরা আওয়াজ করে বলে, জান্নাত কাদের জন্য? সত্যবাদীদের জন্য।